আপনারা জানেন এই দীর্ঘ 20 বছর প্রায় বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, থাকতে দেওয়া হয়নি। এদেশের সবচেয়ে জনপ্রিয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে, বেআইনি ভাবে 2 বছরের সাজা দিয়ে সেটি 10 বছর বহাল করেছে। 5 বছরের না 10 বছর বহাল করেছে। তাকে হত্যা করেছে, তাকে জেলখানায় খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি যে ডাক্তার ছিল পিজি হাসপাতালে, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছে আপনার নেত্রী 2 বছরের বেশি বাঁচবে না। জেল থেকে বের হওয়ার পর ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি বলছি কেন বাঁচবে না, কেন পরে বুঝবেন। ওনাকে বাঁচাতে পারবেন না। আমি বললাম যে বাঁচানোর মালিক তো আল্লাহ। এমন কিছু জিনিস আছে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আপনাদের কিছু কিছু বিষয় আছে, সেগুলো এমন কোন মেডিসিন আছে, এমন মেডিসিন দিলে সেটি আপনার টাইম নেই, ওই টাইমের মধ্যেই সেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হায়াত মওত আল্লাহর কাছে আমরা জানি, কিন্তু ওনাকে মেরে ফেলা হয়েছে। ঠিক, ওনার যাতে লিভার ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, সেই খাবারের সাথে তার সাথে বিষ প্রয়োগ করা হয়েছে। আল্লাহর রহমতে দোয়া করেন, আমরা হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যত এমপি মন্ত্রীদের সাথে জড়িত ছিল এবং ডাক্তাররা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমরা এই হত্যার মামলা করবো। বেগম খালেদা জিয়ার এই হত্যার মামলা, খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই দেশ আপনাদের, আমাদের এই দেশকে সুন্দরভাবে আপনারা ইনশাআল্লাহ আপনাদের কর্মস্থলে ফিরে গেলে এই দেশের জন্য কাজ করবেন, এই জাতির জন্য কাজ করবেন। শিক্ষকরা হলো আপনাদের হাতে, এই দেশের যারা দেশ পরিচালনা করবে তারা আপনাদের হাতে গড়ে উঠবে। আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, যত বড় শিক্ষিত অফিসার তত বড় চোর। ওই নীতি নৈতিকতার থেকে ফিরে আসতে হবে। এই দেশের সাধারণ মানুষ মারলে 2 লাখ মারে, 5 লাখ মারে, আর ওরা কোটি কোটি, হাজার হাজার কোটি মারে। ঠিক, সেই নীতি নৈতিকতার থেকে আমাদের ফিরে আসতে হবে। সেইভাবে স্কুল কলেজগুলোতে আপনারা আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। তাদের বিশ্বদের ভিতরে যেন দেশপ্রেম, দেশত্ববোধ, সততা গড়ে ওঠে। এটাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার। আপনাদেরকে সেই দায়িত্ব রয়েছে, আপনাদেরকে করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার জরুরি আরেকটি ইফতার পার্টি থাকাতে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের আমি মনির ভাইয়ের সাথে কথা বলে যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি ওনাকে নিয়ে যাব এবং আপনাদের জন্য কিছু করার জন্য।